গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 22শে মার্চ আর আজ আমরা যাচ্ছি হলদিবাড়ি রেল স্টেশন। রেল স্টেশন এই কারণেই যাচ্ছি, তো কিছুদিন পর আমরা আসানসোল যাব। তো দেখি ট্রেনের টিকিট যদি পাই তো ট্রেনেই যাব। ট্রেনের টিকিট পাওয়া খুবই মুশকিল হয়, এখানে টিকিট চট করে পাওয়া যায় না। দেখি যদি সিট অ্যাভেলেবেল থাকে তো টিকিট কেটে নেব আর যাব কালীবাড়ি। কালীবাড়ি যাব একটু ঘুরতে, পুজো তো দিতে পাবো না এখন 1 বছর, তো দূরের থেকে মাকে দর্শন করব আর একটু প্রণাম করব। ফ্রেন্ডস, আমরা এখন জিএম কমপ্লেক্সের বাইরে চললাম। বাইরে থেকে একটু দাঁড়াবো, তারপরে জিপ আসবে। তোমরা তো জানোই এখানে জিপ চলে, আমাদের পাহাড়ি অঞ্চল, বাস চলে না, বাস খুবই কম। তো আমরা জিপে করে হলদিবাড়ি যাব, তারপর যাব আমরা রেল স্টেশন। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখন আমরা জিপের জন্য অপেক্ষা করছি, একটু পরে জিপ চলে আসবে। আর এটা আমাদের জিএম কমপ্লেক্সের বাইরেটা, এখানেই প্রত্যেক বৃহস্পতিবার হাট বসে, বাজার বসে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ সুরভি মায়ের কলে বসে গেছে, জায়গা পাইনি বসার। আর এখানে জিপে একটু ভিড় রয়েছে আজকে, আর আমি বসে গেছি সামনে। তো হলদিবাড়ি চললাম এখন আমরা। চলে এসেছি হলদিবাড়ি। ফার্স্টে কিছু খাবো, খুব জোর খিদে পেয়েছে, তারপর যাবো রেল স্টেশন টিকিট দেখতে। তো চলো কিছু খাওয়া যাক। দেখি এখানে গরম গরম কচুরি পাওয়া যায়, একটা ভালো দোকান আছে, এই দোকানটাতে খাবো। ফ্রেন্ডস, খুব জোর খিদে পেয়েছে, আমরা অর্ডার দিলাম গরম গরম কচুরি আর ঘুগনি একটু। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে 3 জন আমরা বসে পড়েছি, এত খিদে পেয়েছে। তো একটু পরে কচুরি আর ঘুগনি আসছে, আর পাচ্ছি না থাকতে, খুবই খিদে পেয়ে গেছে। তো ফ্রেন্ডস, চলে এলো আমাদের গরম গরম ঘুগনি আর কচুরি, আর একটু পরে চাটনি আসছে। এখানে সব কিছুতেই ওরা চাটনি দেয়, কচুরির সাথে, ঘুগনির সাথে। তারপরে যদি সিঙ্গারা চপ নাও তাও সেটাতেও চাটনি দেয়। ফ্রেন্ডস, এই চাটনিটার কথা বলছিলাম, এরা ঘুগনি কচুরি যাই দেখ কেন এই চাটনিটা দেবেই, আর খুবই টেস্ট এই চাটনিটার। বাড়িতে আমি একদিন বানাবো ভাবছি। তো ফ্রেন্ডস, আমাদের জলখাবার খাওয়া হয়ে গেল, আমরা এখন চললাম হেঁটে হেঁটে চিরিমিরি রেল স্টেশন। তো চিরিমিরি রেল স্টেশন যাওয়ার সময় ভিডিওতে দেখবে খুবই সুন্দর, একদমই পাহাড়ের নিচে রেল স্টেশনটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো এটা হচ্ছে চিরিমিরি।
কালীবাড়ি, তোমরা তো জানোই, এর আগে অনেক ভিডিওতেই দেখেছো। আর এদিকে সোজা আমরা যাব চিরিমিরি রেল স্টেশন। দেখতে পাচ্ছ রেল স্টেশন যেতে যেতে মা সুরভি এখন দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছে ফ্রক দেখতে। তোমরা দেখতে পেলে যে রেল স্টেশনটা কত নিচে, পাহাড়ের নিচে রেল স্টেশন, আর আমরা পাহাড়ের উপরে থাকি। আর এখন আমরা নামছি। এটা হলো চিরিমিরি রেল স্টেশন। দেখতে পাচ্ছ রেল স্টেশনটা পাহাড়ের একদম নিচে। আর উপরে চলো, আরো ভালো উপর থেকে ভিউটা আসবে, তোমাদের দেখাতে আমার সুবিধা হবে একটু। চিরিমিরিটা গোটাটাই একদম পাহাড়ের ওপর শহর টাউনটা, আর চারিদিকে পাহাড় শুধু। এখানে দেখতেই পাচ্ছ পুরো রেল স্টেশনটা পাহাড়ের নিচে এখানে। তো ফ্রেন্ডস, এখন আমরা নিচে চললাম 2 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারে। দেখি যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তো নিয়ে নেব। আশা করছি থাকবে না, কারণ এখানে বিলাসপুর থেকে আসানসোল যাওয়ার টিকিট খুব একটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো একটা ট্রাই করা যাক, চলো। এটা 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এলাম। এখন স্টেশনে কোনো ট্রেন নেই, একটা মালগাড়ি শুধু লেগে থাকে। আসলে এখানে দুটো পাহাড়ের মাঝখানে স্টেশনটা, তাই সিঙ্গেল লাইন বলে ট্রেন খুবই কম চলে এখানে। ভেবেছিলাম ঠিক সেটাই হলো, টিকিট অ্যাভেলেবেল নেই, ওয়েটিং সেকেন্ড সিটে 134, তো নেব না। তো যাই হোক, এবার আমরা বাসে করে যাব। তো এখন আমরা চললাম চিরিমিরি কালীবাড়ি, একটু ঘোরাঘুরি করব, তারপরে বাড়ি যাব। এখন আমরা চললাম চিরিমিরি কালীবাড়ি হেঁটে হেঁটে, সামনেই একদমই। তো এখন 12:30 বাজে, মায়ের ভোগ দেওয়া মনে হয় হয়ে গেছে। তো যাই হোক, যাওয়া যাক। ওপর 300টা সিঁড়ি আছে, 300টা সিঁড়ি ওঠার পর মা কালীর মন্দিরটা পাবো, চিরিমিরি যেটা কালীবাড়ি। তো যাওয়া যাক, চলো।
জনম ধরে আমার। শক্তি রূপে জয় মা কালী, ভক্তি কি মা তুই যে খালি, এই দুনিয়ায় ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছ মন্দির বন্ধ রয়েছে, মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে। তো মন্দির বন্ধ হয়েছে, কি হয়েছে আমরা মন্দিরে এবছর পুজো দিতে পাবো না 8 বছর। তো এখানে একটু ঘোরাঘুরি করি আর প্রণাম করি নিজের থেকে। দর্শন তো এবছর করতে পেলাম না, পরের বার একবার আসবো, দর্শন করবো মাকে। তো যাই হোক এখানে ঘোরাঘুরি করি এখন। আর এটা কালী বাড়ি দেখতে পাচ্ছ, একদিকে মহাদেব রয়েছে আর একদিকে মা কালী রয়েছে, পেছন দিকে রয়েছে মায়ের ভোগ ঘর। তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে ফ্রেন্ডস এখানে মা আর সুরভি এখন ঘোরাঘুরি করছে। মা এখন সুরভিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে পুরো কালীবাড়িটা। এর আগে অনেকবার এসছি, বাবা যখন ছিল আমাদের সাথে 4 থেকে 5 বার এসছি, পুজো দিয়েছি কালী পুজোর সময়। সেটাই মা এখন সুরভিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। শীতল ছায়ার হদিশ পাইনে তুই জননী, তুই মা কালী, তুই যে সাধনা, এ জগতের মোহমায়ায় ব্যাকুল হয়ে তোর। তো ফ্রেন্ডস আমরা এখন চললাম বাড়ি। কালী মন্দিরের মায়ের দর্শন হলো না, মন্দির বন্ধ, ভোগ দেওয়ার পর বন্ধ করে দেয়, 4টের সময় খুলে। তো এখন বাড়ি যাই আমরা। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ পাহাড়ের উপর থেকে নিচটা কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকে জঙ্গল। তো আবার এখান থেকে নেমে যেতে হবে আমাদের। তো চলো যাওয়া যাক। কালীবাড়ি থেকে নেমেই বাস পেয়ে গেছি আমরা কমপ্লেক্স যাওয়ার। তো দেখতেই পাচ্ছ বাসে বসে গেছি আমরা 3 জন। এটা সোজা আমাদের পরি পর্যন্ত যাই, কমপ্লেক্স পর্যন্ত, ওখানে আমরা নামবো। তো ফ্রেন্ডস এখানে গরম লেগে গিয়েছিল বলে আমরা ভাবলাম আখের রস খাই। আমাদের কমপ্লেক্সের বাইরে আখের রস বিক্রি করে, দেখতে পাচ্ছ ঠান্ডা ঠান্ডা আখের রস খাবো এখন, তারপর আমরা বাড়ি যাব। ফ্রেন্ডস চলে এসছে আমাদের ঠান্ডা ঠান্ডা আখের রস, এখন খাই আমরা। তো ফ্রেন্ডস গরমে ঠান্ডা ঠান্ডা আখের রস খেতে বেশ ভালোই লাগছে, মিষ্টি মিষ্টি। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে গিয়ে মৈনাক রাজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।